হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল কাঁচরাপাড়ায় পৌঁছে গেছি। একটু কেনাকাটি আছে, আমার কেনাকাটি না, আমার মা বৌদি এদের কেনাকাটি আছে, তাই আমাকে ডেকেছিল। আমি জাস্ট দর্শক, আর কিচ্ছু নেই। এই যে সোনা বাবাকে অনেক দিন পরে দেখা হলো। ভালো করে হাই করে দাও। আমার সোনা বাবা আমার কোলে এসে প্রথমে খোঁজ করছে ও তিতুনের। তিতুন কেন আসেনি, তিতুন কোথায়? কোলে নিলাম আমি, আদর করছি আমি, কিন্তু খোঁজ করছে তিতুনকে। ভাবুন একবার। আর এই দেখুন কালী মন্দির, স্টেশনের পাশেই হচ্ছে একটা মন্দির আছে, বেশ ভালো। আর এখনও অতটা ভিড় হয়নি, কারণ এখন সবে মাত্র বেলা 11টা বাজে। আর আমি অনেকটা দূর থেকে এসেছি, আমাকে আবার ব্যাক করতে হবে, সেই জন্য আমরা সকাল সকালই এসেছি। আর সকাল সকাল আসলে পরে একটু ভিড়টাও কম হবে, যত বেলা বাড়বে তত তো ভিড় হবে। তো এখন আমরা হচ্ছে এই যে বিমল শাড়ি সেন্টারে ঢুকবো। মেন হচ্ছে বৌমনির শাড়ি কেনার আছে, ওর শাড়ি পছন্দ করার জন্যই আসা এত দূর থেকে আমার। আপনারা মোটামুটি জানেন যে বিমল শাড়ি সেন্টারের শাড়ির কালেকশন অতুলনীয়। এখানে আসলে শাড়ি পছন্দ হবেই। তো বৌমনির একটা শাড়ি পছন্দ হয়ে গেছে, এখন সেকেন্ডটার জন্য ট্রাই চলছে। তো এখানে দোকানের দাদা বলছে যে এখনও পর্যন্ত হাতে ধরে দেখাচ্ছি, কেননা এখনও অনেকটা ফাঁকা রয়েছে, এরপরে প্রচণ্ড ভিড় হয়ে যাবে, এরপরে কিন্তু হাতে ধরে দেখাতে পারবো না। তো আলটিমেট এই যে বৌদির মোটামুটি শাড়ি পছন্দ হয়ে গেছে, বৌদি, মা, ইনফ্যাক্ট আমিও একটা শাড়ি নিয়েছি, সেটা দেখানো হয়নি। এরপর চলে এসে ছেলেদের কেনাকাটার জন্য, বাবা, দাদা, সোনা বাবা এদের কেনাকাটির জন্য। আর যে এইখানে এই যে জিন্সের দোকানটা, এখান থেকে আমরা প্রতি বছর কিনি। এনাদের সাথে আমাদের সম্পর্ক মোটামুটি কয়েক বছর, অনেক বছরের, প্রায় 20 বছরের বেশি। তো এখান থেকেই কেনাকাটি করি। বৌদেবার বলে পারমিশন নাও, ভিডিও করছো? তো বললাম যে এখানে পারমিশন লাগবে না। আর এই জিন্সের দোকানেরও কালেকশন ভীষণ ভালো। আর এই যে সোনা বাবাকে আমি একটা টিস্যু দিয়েছিলাম, সে তো মুখ মুছেই যাচ্ছে। যখন বললাম বাবা টিস্যুটা রাখো, রেখে খাও, তারপরে গিয়েও খাওয়া স্টার্ট করলো। আর মানে এতটাই খিদে পেয়ে গেছিলো যে ভিডিও করার কথা মনেই ছিল না। লাস্টে গিয়ে বৌমনি বলছে চলো আমি খালি প্লেটগুলোরই ভিডিও করি। এখনও অনেক কেনাকাটি বাকি রয়েছে, সেগুলো সব অফ ক্যামেরাই করতে হয়েছে, কারণ সোনা বাবাকে নিয়ে সবসময় ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। আপনারা দেখে তো বুঝতে পারছেন যে ও কতটা শান্ত। ওকে রেস্টুরেন্টে এসেও ঘুরে ঘুরে খাওয়াতে হচ্ছে, বুঝতে পারছেন তো? আমাকে আবার বাড়িতেও ব্যাক করতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।